নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের ভোট নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, আমরা এর আগে দেখেছি বিভিন্ন জরিপে জোহরান মামদানির এগিয়ে থাকার খবর। আজকে ভোটের দিনে এসে কি মনে হচ্ছে আপনার কাছে চিত্র? দেখুন, হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এখন সর্বশেষ যে অবস্থা আমরা দেখছি, ভোটারদের আসলে উপস্থিতি বেড়েছে কেন্দ্রগুলোতে। এটি একটি সিগন্যাল যে মানুষ সবাই সত্যিকার অর্থেই তাদের পক্ষের একজন মেয়র চান, যিনি তাদের দৈনন্দিন সমস্যার সমাধান করবে। সেদিক থেকে আমরা যতটুকু জানি যে জোহরান মামদানি অত্যন্ত পপুলার, জনপ্রিয় ভোটের দিক থেকে, যেটি আমরা বাহ্যত দেখেছি, এবং তার প্রতি যে তরুণদের যে ঝোঁক সেটি কিন্তু সহজেই অনুমেয়, এবং যে কারণে তার দিকে একটি ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। কিন্তু যে বিষয়টি আমাদের এই সংবাদে অলরেডি আমরা উঠে এসেছে, সেটি হচ্ছে যে আসলে অভিজ্ঞ প্রশাসক নাকি আমরা নতুন কাউকে চাচ্ছি যিনি এই নিউ ইয়র্ককে পরিচালিত করতে পারবেন। যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যে 3 শ্রেণীর ভোটার তারা কিন্তু এবারে নির্বাচনে ফলাফল নিশ্চিত করবে, বা তারাই ডিরেকশনটি দিবে। সেটি হচ্ছে, একটা হচ্ছে কৃষ্ণাঙ্গ ভোট, একটা হচ্ছে ল্যাটিনো ভোট, আর একটা জুইশ ভোট। তো এদিক থেকে কিন্তু যেটি জানা যাচ্ছে যে কৃষ্ণাঙ্গ ভোটের ট্রেন্ড কিন্তু জোহরান মামদানির দিকে নয়, বরঞ্চ সেটি অ্যান্ড্রু কুমোর দিকে যাচ্ছে। ইভেন জুইশ ভোট তো বটেই, ল্যাটিনো ভোটের মধ্যেও আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখছি। তবে এশিয়ান ভোটাররা বোধ হয় মেজরিটি জোহরান মামদানির দিকে যাচ্ছে, সাথে সাথে মুসলিম ভোটও রয়েছে। আরেকটি বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু জোহরান মামদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা খবরেও সেটি বলছিলাম। এই বিষয়টি তাকে বাড়তি কোনো চাপে ফেলছে কিনা? অবশ্যই। বিষয়টি হচ্ছে যে এটি আসলে পরবর্তী মিড টার্ম নির্বাচনে এর একটি প্রভাব পড়বে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প নিজে মাঠে নেমেছেন। এমনকি বিলিয়নার এলন মাস্কও কিন্তু এই অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেছে। কিন্তু এক থেকে আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার, যে এখানে যে ডেমোক্রেট রেজিস্টার্ড ভোটার আছে, এখানে রেজিস্টার্ড হতে হয় দলের, সেখানে কিন্তু 3.3 মিলিয়ন ভোট রয়েছে রেজিস্টার্ড ভোটার। সেই 3.3 মিলিয়ন ভোটের মধ্যে গত প্রাইমারিতে জুনে মাত্র 1 মিলিয়ন লোক ভোট দিয়েছিল, ভোটার ভোট দিয়েছিল। তার মধ্যে জোহরান মামদানি 46% পেয়ে এগিয়েছিল, অর্থাৎ বেসিক্যালি মূল ডেমোক্রেট ভোটারদের 13% ভোট জোহরান মামদানি পেয়েছে। সুতরাং ডেমোক্রেটদের যে বাকি যে 3.3 মিলিয়নের মধ্যে যে 2.3 মিলিয়ন যে ভোট রয়েছে, সেই ভোটটা ডেমোক্রেট, সেই ভোট এবং স্বতন্ত্র কিছু ভোট রয়েছে, তাদের হিসাব একটা আছে। এবং একই সাথে রিপাবলিকান ভোট রয়েছে। রিপাবলিকান যে সিলভা, যে তার কিন্তু 11% ভোট রয়েছে। তো সেই 11% কোন দিকে যাবে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট এন্ডোর্স করার পরে অ্যান্ড্রু কুমোকে, সেটি একটি বিষয়। তবে যে স্বতন্ত্র ভোট, সেটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেমোক্রেট পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। যেটা আমরা জেনেছি যে জোহরান মামদানি তার যে এলাকা কুইন্স, সেই কুইন্স কাউন্টি যে ডেমোক্রেটিক পার্টি, সেই ডেমোক্রেটিক, এখানে কিন্তু বেশ আমলাতান্ত্রিক বিষয় রয়েছে এখানকার যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায়। সেই কুইন্স ডেমোক্রেটিক পার্টি কিন্তু দলগতভাবে জোহরান মামদানিকে এন্ডোর্স করেনি, অর্থাৎ তারা এখানে চুপ থেকেছেন। সেই বিষয়টি বুঝতে হবে যে অ্যান্ড্রু কুমো, তার বাবা ছিলেন গভর্নর, তিনি ছিলেন গভর্নর, এবং তার যে ব্যাপক একটা ডেমোক্রেটিক পার্টির ভেতরে যে ব্যাপক একটা ভিত্তি রয়েছে, এবং তার অভিজ্ঞতা রয়েছে, এবং যে মেকানিজম রয়েছে, যে সেইগুলো কিন্তু এখন কাজ করছে। সুতরাং আমরা যতটা সহজে ভাবছি যে জোহরান মামদানি হয়তো খুব সহজেই উতরে যাবেন, ব্যাপারটা সহজে নয়, খুবই হাড্ডাহাড্ডি। এবং যেটা মনে হচ্ছে যে এই টানটান উত্তেজনার মধ্যে যেটি মনে হয় যে যিনি জিতবেন অত্যন্ত মার্জিনাল, অর্থাৎ খুবই কম সংখ্যক ভোটে বিজয়ী হবেন, এমনটাই ধারণা করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি অ্যান্ড্রু কুমো এগিয়ে যান কিংবা নির্বাচিত হয়ে যান, এখানে এটা নিয়ে আমি বলবো যে এটা একেবারেই যে সম্ভব নয়, ব্যাপারটা তেমন না। এ ধরনের সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে। মানে আমরা যে বিষয়টি বুঝলাম আপনার কথাতে, যে রিপাবলিকান প্রার্থীর বলেন বা ডেমোক্রেটদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে, সেক্ষেত্রে এই ভোটগুলো আরো ভাগ হয়ে যেতে পারে, বেশ চ্যালেঞ্জিং হবে বলে আপনার কাছে মনে হচ্ছে?
হ্যাঁ, অবশ্যই। তার কারণ রিপাবলিকান পার্টির কিন্তু ভোট রয়েছে 2.3 মিলিয়ন। সেখানে 11% রয়েছে সিলভার জন্য, যে যে রিপাবলিকান পার্টির প্রার্থী। তো সেই জায়গাতে সেই ভোটটা কিন্তু রিপাবলিকানের ভোটটা কিন্তু একটু কনজারভেটিভ ভোট, এবং তারা কিন্তু মামদানি, যেহেতু মামদানিকে অলরেডি বামপন্থী হিসেবে এবং কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মুসলিম, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভোটটি, রিপাবলিকান পার্টির ভোট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার একটা প্রভাব এখানে পড়বে। একই সাথে যেটা আমি বলছিলাম যে জুইশ ভোট, হ্যাঁ, যে যে প্যালেস্টাইন প্রশ্নে কিন্তু মামদানির অবস্থান অত্যন্ত শক্ত, এবং তিনি প্রকাশ্যভাবেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কথা বলেছেন। সেই বিষয়গুলো এখানে সিরিয়াসলি আমি মনে করবো যে ইম্প্যাক্ট হবে, হচ্ছে আর কি অলরেডি আমরা দেখছি। তার কারণ ভোটারদের যে চেহারা আমরা দেখছি, তরুণ ভোটাররা তো তারা অধিকাংশই মামদানির ভোট কিন্তু আর্লি ভোটিং এ ভোট দিয়েছেন। এখন যারা দেখছি আমরা বয়স্ক ভোটাররা এবং মূলধারার ভোটার যারা, আমি বলবো যে তারা আসছে, এবং ভোট কেন্দ্রে আমরা দেখছি বয়স্কদের সংখ্যাগরিষ্ঠতা, এবং সবকিছু মিলিয়ে যেটি মনে হচ্ছে যে ভোটটি আসলে এবার বেশ যতটা চ্যালেঞ্জিং না হবে। জি, শুধুমাত্র শিহাবুদ্দিন কিসলু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের খবর জানাচ্ছিলেন শিহাবুদ্দিন কিসলু।